বন্ধুরা, আজ শেয়ার করছি আলুর তৈরি তুলোর মতো নরম তুলতুলে রুটি। এই রুটি খেতে কিন্তু অসাধারণ হয়। এই রুটি আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু প্রতিদিন বানানোর ইচ্ছে হবে। এই রুটি এতটাই নরম তুলতুলে হয় যে 4-5 দিন রাখার পরেও শক্ত হয়ে যায় না। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নেই। এখানে মেপে আমি 600 গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি। এবার ম্যাশার দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করতে হবে। আলু এতটাই ভালো করে ম্যাশ করতে হবে যাতে করে কোনো দালা দালা না থাকে। হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখানে 120 ml দুধ নিয়েছি। দুধটা আগের থেকে জাল করে রেখেছি ঠান্ডা করে। দুধটা আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার এখানে ড্রাই ইস্ট নিয়েছি। অ্যাক্টিভ ড্রাই ইস্ট 2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি। ইস্ট কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যেতে পারেন, অনলাইনে পেয়ে যেতে পারেন। আর স্বাদ মতো লবণ। অনেকে বলেন ইস্ট কোথায় পাবো? ইস্ট কিন্তু যে কোনো মুদির দোকানে, বেকারিতে পাওয়া যায়। ইস্ট দিয়েও ভালো করে মিক্সড করে নিতে হবে। আলুটা এতটা সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে ভিতরে কোনো দালা না থাকে, তাহলে কিন্তু দালা থাকলে অসুবিধা হয়। আলুটা আমার সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এখানে মেপে 600 গ্রাম ময়দা নিয়েছি। আলুটা ময়দা ঢেলে দেব। তারপর কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করব। এখানে কোনো রকম জল ইউজ করব না। আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়ে গেছে, আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে একটু লবণটা কমই দিয়েছিলাম। এটাকে ভালো করে মেখে নিতে হবে। যদি শক্ত মনে হয় আর একটু কিন্তু দুধ ইউজ করতে পারবেন। আমি আরও 30 ml এর মতো দুধ নিয়ে নিলাম। এটা দেখি সম্পূর্ণ লাগবে কি না, লাস্টে বলে দেব আমার কতটা দুধ লেগেছে। এই ময়দার ডোটা কিন্তু ভালো করে সফট করে তৈরি করতে হবে। এটা 8 থেকে 10 মিনিট ভালো করে মেখে নিতে হবে যাতে করে সুন্দর একটা সফট ডো তৈরি হয়। আমার কিন্তু দুধটা সম্পূর্ণ লেগেছে। এখানে কিন্তু আমার 150 ml দুধ লেগেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন, তাহলে ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। 1 ঘন্টা পরে আসলাম, দেখুন কতটা ফুলে ফেপে উঠেছে ডোটা। ভিতরে কিন্তু একদম জালি জালি হয়েছে, তার মানে ইস্টটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে। এবার আরও ভালো করে একটু মেখে নিতে হবে যাতে ভিতরে যে এয়ার আছে এয়ারটা বের হয়ে যায়। এবার চপিং প্লেটে নিয়ে আমি ভাগ করে নেব। এই রুটিটা কিন্তু মোটা করে তৈরি করতে হবে। আমি 1200 গ্রাম বা 600 গ্রাম আলু, 600 গ্রাম ময়দা নিয়েছি। এটাতে আমি 10টা রুটি তৈরি করব। এখানে কিন্তু 10 থেকে 12টা রুটি তৈরি করা যাবে। এর থেকে বেশি পাতলা তৈরি করলে কিন্তু ভালো হবে না। আমি 10টাই তৈরি করছি, আপনারা চাইলে 12টাও করতে পারেন। আমি 10টা গোলা ভালো করে তৈরি করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। তারপরে একটা ট্রেতে রাখবো 10টাই। এটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব নরম, বানানো যাবে কি না, তবে না, একটু তেল মেখে যদি এভাবে গোলা তৈরি করে রাখেন তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না বানানোর ক্ষেত্রে। দেখি শুধু মনে হচ্ছে খুব নরম। এবার একটা কিচেন তাওয়াল দিয়ে 10 মিনিট আবারও রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর কিন্তু একটা একটা করে বানিয়ে নিতে হবে। 10 মিনিট পর এটা কিন্তু অনেকটাই আরও ফুলে গেছে। এবার আমি একটা একটা করে তৈরি করব আর একটা একটা করে ভেজে নেব। এগুলো কিন্তু একসঙ্গে বানিয়ে রাখা যাবে না, একটা একটা করে তৈরি করে একটা একটা করে ভেজে নিতে হবে। কেউ যদি মনে করেন একসঙ্গে তৈরি করে তারপরে ভাজবো, তাহলে কিন্তু ভালো হবে না। 10 মিনিট রেস্টে রাখার কারণ হচ্ছে ময়দা অনেক সময় বেললে কিন্তু ছোট হয়ে আসে, আর থিকনেসটা দেখে বুঝে নেবেন। কিন্তু রেস্টে রাখলে ময়দা রুটিটা ছোট হয়ে আসবে না।
একটা পাশ সামান্য হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আমি যেহেতু ইন্ডাকশানে তৈরি করছি 500 ডিগ্রিতে দিয়েছি, তারপরে উল্টিয়ে দেবেন। আর এটাকে কিন্তু চাপ দিয়ে ধরতে হবে। আস্তে আস্তে চাপ দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। এটা কিন্তু চেপে চেপে ফুলে নিতে হবে। এমনিতেও ফুলবে, তবে চাপ দিলে সুন্দরভাবে ফুলে যাবে। আর এটা এতটাই সফট হয়েছে, ফেটেই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেল। প্রত্যেকটা রুটি এভাবেই একদম ফুলে যাবে, একটাও মিস যাবে না। শুধু মেজারমেন্টটা ফলো করবেন, কিভাবে তৈরি করেছি, একদম আপনাদেরও পারফেক্ট হবে। এটা কিন্তু নামিয়ে নিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো রুটি একইভাবে ফুলে যাবে। আশা করছি আজকের এই রুটির রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আমি কিন্তু একে একে 10টা রুটি এইভাবেই তৈরি করে নেব, একই পদ্ধতিতে। এটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। আর এর কালারটা কিন্তু খুব সুন্দর। আমার 10টা রুটি বানানো হয়ে গেল। দেখে বুঝতে পারছেন রুটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলকো হয়েছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ফুলে ঢোলের মতো দুপাশটা আলাদা করা যাচ্ছে। দেখে কিন্তু বুঝতে হবে এটা কতটা ফুলকো। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর জালিদার, একদম ব্রেড সফট। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।